নমস্কার, আমি রক্তিম। আজকে আমার শর্ট রিভিউ সিরিজ, যেটা বইমেলার আগে আমি এখন করছি, এই বইটাকে আপনারা একটু উল্টো দেখতে পাচ্ছেন, সেলফি মোডে আছে বলে। বইটার নাম তুমি আছো আমি আছি, জয়দীপ চক্রবর্তী পত্রভারতীর বই। বইয়ের দাম হচ্ছে 189 টাকা, পেজ নাম্বার হচ্ছে 128। মোটামুটি ভিতরে আর কোনো ছবি নেই, এরকম থিকনেস। এটা আপনাদের দেখিয়ে দিলাম। এইবার হচ্ছে এই বইটা কী নিয়ে। বইটা হচ্ছে প্রেমের বই। জয়দীপ চক্রবর্তী এখনকার সময়ের একজন প্রেমের খুব পপুলার অথর। যদিও উনি অন্য জরে লেখেন, কিন্তু আমার ওনার প্রেমের লেখা খুব ভালো লাগে। তো এই গল্পে আমরা দেখতে পাবো মূলত দুটো অংশ। একটা ছেলে তার প্রেমের বা সম্পর্কের মধ্যে নানা রকম জটিলতা আসছে, আর দুই, তার মধ্যে একটা আধ্যাত্ম চেতনা গড়ে উঠছে। এবার এই আধ্যাত্ম চেতনা এবং প্রেমের জটিলতা, এই দুয়ের মাঝখানে ছেলেটা কীভাবে, এই চরিত্রটার জার্নি কীরকম হয়, এই জিনিসটাই জয়দীপ চক্রবর্তী আমাদেরকে এই উপন্যাসের মধ্যে দিয়ে দেখিয়েছেন। এবং এই উপন্যাস শেষমেশ কিন্তু কোনো সমাধানে যায়নি, অর্থাৎ ছেলেটার মধ্যে যে কনফিউশন তৈরি হলো, সে কনফিউশনটাকে সলভ করার চেষ্টা লেখক কিন্তু করেননি। লেখক যেটা করেছেন সেটা হচ্ছে একটা মেসেজ দিতে চেয়েছেন, যে মেসেজটা বিয়ন্ড সলিউশন। সেটা হচ্ছে যে সমস্যাকে নিয়ে, সমস্যাকে সঙ্গে নিয়ে বা সমস্যাকে মোকাবিলা করে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। এই গল্পের 128 পেজের মধ্যে প্রায় 60-70% হচ্ছে আধ্যাত্ম চেতনার গল্প রয়েছে। এবং যারা আধ্যাত্ম চেতনাকে খুব পছন্দ করে এবং বিভিন্ন ধরনের, ধরুন গীতা বা এই ধরনের বিভিন্ন দর্শনকে ব্যাখ্যা করা রয়েছে, তার সঙ্গে বাকি 30-40% রয়েছে হচ্ছে প্রেমের অংশ। এবার এই 30-40% প্রেমের অংশ এবং এই আধ্যাত্ম চেতনা, এই দুটোকে মিশিয়ে কি করে গল্পটা ধীরে ধীরে এগিয়ে গেল, এটা জানাই পাঠকের কাছে মূল আগ্রহ হয়ে উঠবে গল্পটা পড়ার সময়। এবং এটাই কার্যত পাঠকের কাছে একটা ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করবে, যে কিভাবে আপনি গল্পের মধ্যে এগিয়ে যাবেন এবং গল্পের মধ্যে বা উপন্যাসের মধ্যে আপনি একাত্ম হয়ে পড়বেন। এবং গল্পের মধ্যে অনেকগুলো সুন্দর চরিত্র রয়েছে, কারণ ওই ছেলেটার দুটো মেয়ে চরিত্রের সঙ্গে সম্পর্ক তৈরি হবে এবং এই দুটো মেয়ে চরিত্রের মধ্যে সম্পর্কটাকেও খুব সুন্দর করে ডিফারেন্সিয়েট করা রয়েছে। অর্থাৎ একটা প্লটের মধ্যে দুটো, তো আধ্যাত্ম এবং প্রেমের বললাম, প্রেমের মধ্যে আবার সাবপ্লট রয়েছে। অর্থাৎ একটা প্লট সেটাকে দুটো ভাগে ভেঙে আরেকটার আবার আরও নিচের লেয়ারে দুটো ভাগে ভেঙে, এবং ওই আধ্যাত্মরও 2-3টে প্লট রয়েছে। একটা অংশ হচ্ছে ড্রিম সিকোয়েন্স, একটা রয়েছে বাস্তবের সিকোয়েন্স, এক মহারাজের সঙ্গে দেখা করা। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে প্রথমে আধ্যাত্ম, প্রেমটা দুভাগে ভাঙা, আধ্যাত্মটা দুভাগে ভাঙা, এইভাবে ভেঙে জয়দীপবাবু খুব সুন্দর করে এই প্রেমের উপন্যাসটা আমাদের উপহার দিয়েছেন। আমার দুর্দান্ত লেগেছে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। টাটা।